রাউতের কলমে আজকের ছোট গল্প ছাদ। কেন জানি না আজ বড় বিষণ্ণ লাগছে তানিমার। এই সন্ধ্যা যেন বড় আধার ডেকে এনেছে তার জীবনে। 2 বছর আগে তার মা বাবা 7 দিনের ব্যবধানে দুজনেই মারা যান এই রকম সন্ধ্যায়। খুব ভয়ানক মৃত্যু। তাদের মাথার ওপর ছাদের চাঙড় হঠাৎ এসে আছড়ে পড়ে। পাশেই তানিমা বসেছিলেন, পড়ছিল। সৌভাগ্যবশত তার গায়ে চাঙড় পড়েনি। তনিমার চিৎকারে আশেপাশের বাড়ির লোকেরা ছুটে এসেছিল। রক্তে ঘর পুরো ভেসে যাচ্ছে। বাবা মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গেল পাড়ার ছেলেরা। সেই হাসপাতালে যাওয়ায় বাবা মায়ের শেষ যাওয়া। বাবা সেদিনই মারা যান। মা মৃত্যুর সাথে লড়াই করছিল 7 দিন। অবশ্যই অচৈতন্য। মা 7 দিনের দিন ইহলোক ছাড়লেন। তার ঠাকুরদার বাবা এই বাড়ি বানিয়েছিলেন। দোতলা বাড়ির দোতলায় অনেক ঘরের মেঝে, 2টো ঘর, বাথরুম, রান্নাঘর এক লপ্তে তাদের ভাগে। সিলিং থেকে ছোট ছোট প্লাস্টারের অংশ অনেক দিন থেকেই মাঝে মাঝে পড়ছিল। তার বাবা সংসার চালাতেই হিমশিম। ঘর সংস্কারের চিন্তা তার কাছে বিলাসিতা মাত্র। তনিমা যেন আকুল পাথারে পড়েছিল সেই সময়। সমস্ত যুবতী মেয়েকে সান্ত্বনা দেবার লোকের অভাব হয়নি। পাড়ার যুবক, কাকা, জেঠুর ঢল নেমেছিল তাকে সাহায্য করার জন্য। বেশিরভাগ মানুষই সৎ উদ্দেশ্যে এসেছিলেন বাবা মা হারানোর একটি মেয়ের বিপদে পাশে দাঁড়ানোর জন্য। আর কিছু লোক এই অছিলায় তনিমার কাছাকাছি আসার অভিপ্রায়ে। কলেজের ছাত্রী তনিমার ভালো লোক মন্দ লোক বোঝার সচেতনতা এসে গেছিল স্বাভাবিকভাবেই। গায়ে কেউ সান্ত্বনা দেবার ছলে হাত দিলে তখন বুঝতে পারে সেই পুরুষের অভিপ্রায়। যেমন সম্পর্কে জ্যাঠা সত্তরোর্ধ্ব বাড়ির জ্যাঠার হাত পিঠ ছুঁয়েছিল। তিনি বলেছিলেন, কোনো চিন্তা করিস না মা, আমরা তোর মাথার ওপর রইলাম। যে কোনো অসুবিধায় নির্দ্বিধায় আমাদের বলবি। তনিমার চোখের অশ্রুধারা বুঝেছিল ওই হাতের স্পর্শ অন্য কথা বলছে। তখনই তনিমা বুঝতে পারল এই সমাজে একা যুবতী মেয়ের বেঁচে থাকা মানে অনেক বিপদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। আলমারি খুলে 1000 টাকা পেল তনিমা। ওই টাকায় অল্প কিছু দিয়ে শ্রাদ্ধক্রিয়া শেষ করল। আশেপাশের পাড়া প্রতিবেশী কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করল। হাত পেতে টাকা নিতে কেমন যেন কিন্তু কিন্তু লাগছে। এ সময় চক্ষু লজ্জার নয়, সবার দেওয়া সাহায্যে পরলৌকিক কাজ শেষ হয়। তার কলেজের বন্ধু রায় আর অনুরাগ সমস্ত কাজে ওই সময় তার পাশে পাশে ছিল। অনুরাগ বলল, তনিমা, এক ভদ্রলোক অনুপবাবু এসেছিলেন। উনি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। তোদের ইন্স্যুরেন্সের কাজ উনিই করেন। উনি বলে গেলেন কাকুর পলিসি সারেন্ডার করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আমি পরশু আসতে বলেছি ওনাকে। তনিমা বলল, দেখ LICর কাগজ কোথায় আছে দেখব। উনি যখন আসবেন তুই থাকিস। এই সন্ধ্যায় ভাঙা সিঁড়ি সন্তর্পণে ভেঙে ওরা 3 বন্ধু ছাদে উঠল। যে ঘরে চাঙড় ভেঙেছে ওই জায়গাটা ছাদে বিপজ্জনক জায়গা হিসেবে পুরনো ইটের সীমানা দিয়ে সতর্কীকরণ অনুরাগ করে দিয়েছে। ওরা ওই জায়গাটা এড়িয়ে বারোয়ারি ছাদের এক পাশে 3 বন্ধু এসে দাঁড়ালো। অনুভবের চোখটা মাঝে মাঝে স্থির হয়ে তনিমার দিকে তাকিয়ে থাকে। যেন কিছু বলার আছে অনুরাগের, বলছেও না। আগের মতোই 3 বন্ধু সুখ দুঃখের খেরোর খাতা খুলে বসল এই ভগ্ন বিপজ্জনক ছাদের আশ্রয়ে। এখন 3 জনই চিন্তিত তনিমার ভবিষ্যৎ সম্পর্কে, স্বভাবতই তনিমা সহ। অনুরাগ বলল, তোর কটা টিউশনি? তনিমা জানালো 4টে। শোন, আমার একটা অনলাইনের বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য অর্কিড কোম্পানির সাথে টাই আপ করব। এবার আমরা
অর্কিড কোম্পানির যা যা সামগ্রী আছে তা ফটো দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাফ অ্যাপে বিজ্ঞাপন দিতে থাকব। আমাদের বন্ধু সার্কেলের ওই সব জিনিসপত্রের কিছু পছন্দ হলে আমাদের কাছে অর্ডার দেবে। আমরা সেই অর্ডার কোম্পানিতে পাঠাবো। পেমেন্টের পার্ট কোম্পানি বুঝে নেবে। আমরা মাঝখান থেকে কমিশন 10 to 20% পেয়ে যাব। অনুরাগ বলল। অন্য দুজন এক বাক্যে এই প্রচেষ্টায় সামিল হবে বলল। তনিমা আশার একটা আলো দেখতে পেল। আমাকে কিন্তু ওই 4টে টিউশনি চালিয়ে যেতেই হবে। ওই সময়টুকু আমি কোম্পানির কাজে ইনভলভ করতে পারবো না। অনুরাগ বলল, সবার নিজস্ব কাজ সেরে যে সময় বাঁচবে তখন এই কাজ ঘরে বসেই যোগ দাও। কম্পিটিশান আছে মার্কেটে। আমাদের যুদ্ধে জিততেই হবে। আমাদের 3 জনেরই পার্ট 2 পরীক্ষা আছে, সেটাই যেন অবহেলা না হয়। রায় বলল, কাল তনিমাকে নিয়ে চল, ব্যাংকের কাজগুলো করে আসি। ও নমিনি আছে, ওর নামে সেভিংস ও ফিক্সডের অ্যাকাউন্টগুলো করে দিতে হবে। তনিমা ভাবছে, রক্ত সম্পর্কের এরা কেউ নয়, কিন্তু কি দায়িত্বের সাথে সমস্ত বাধা কাটিয়ে দিতে ওরা সাহায্য করছে। পাড়ার ছেলে রাজু একদিন সকালে তনিমার দরজার কড়া নাড়ল। কেউ দরজায় দাঁড়ালে বসতে বলতেই হয়। কী জন্য এসেছে তনিমা বুঝতে পারছিল না। ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছিল। যে কোনো দরকারে রাজুকে ফোন করতে বলল। তনিমার সাথে গাঢ় বন্ধুত্ব করার প্রচেষ্টা বলা যায়। সেদিন সন্ধ্যায় তনিমা ফ্রি থাকলে দুজনে সিনেমা যেতে পারে, রাজু বলল। খুব শীতল ব্যবহার করে রাজুকে বিদায় করেছে তনিমা। এভাবে অনেক যুবক প্রৌঢ় এলাকার কিছু লোভে এসে ভগ্ন মনোরথ হয়ে ফিরেছে। প্রথমে বুঝতে পারেনি তাদের অনলাইন ব্যবসা এখন রমরম করে চলবে। আলপিন টু এলিফ্যান্ট তারা ফটো সহ ফেসবুক ও অন্যান্য অ্যাপে বিজ্ঞাপন দিতে থাকলো। বেডশিট, বেড কভার, জামা কাপড়, আন্ডার গার্মেন্টস ও গৃহস্থ সামগ্রী অবলীলায় তাদের কোম্পানির মাধ্যমে বিক্রি হতে থাকলো। একটা মোটা অঙ্কের কমিশন মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে থাকলো। তনিমা কখন অনুরাগের হৃদয়ে জায়গা করে নিয়েছে, অপরদিকে অনুরাগ কখন তার আত্মার আত্মীয় হয়ে গেছে, দুজনের কেউই বুঝতে পারেনি। ওই জীর্ণ ভগ্ন ছাদ কখন তাদের জীবনে জুড়ে থাকার পরিকল্পনা করতে সাহায্য করেছে, সেটা দুজনেই বুঝতে পারেনি। তনিমা, অনুরাগ এক হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সন্তর্পণে সেই ভগ্ন ছাদকে সে কথা জানিয়ে এসেছে। তনিমা শুনতে পেল। জরাগ্রস্ত ছাদ দুঃখের সাথে জানালো, তার বাবা মায়ের মৃত্যুর জন্য সে দায়ী নয়। ছাদের পরিচর্যা কেউ না করার জন্যই ওই দুর্ঘটনা ঘটেছিল। তনিমা মনে মনে বলল, তুমি আমাদের আশ্রয়স্থল। তুমি মুখ ফিরিয়ে নিলে আমি আর অনুরাগ কোথায় যাব? কারণ বিয়েতে ওর বাড়ির মতো না থাকায় ও এক বস্ত্রে এই বাড়িতে চলে এসেছে। তাই একমাত্র আশ্রয়স্থল এই ছাদ। তোমাকে আমাদের আচ্ছাদন বাঁচিয়ে রাখতেই হবে, না হলেই আমাদের দুজনের স্থান হবে আকাশ শামিয়ানার তলায়। তানিমা যেন দেখল ছাদটাকে বরাভয়ের হাত তুলেছে। ওরা দুজনে ওই অতি বৃদ্ধ বাড়ির ছাদের তলায় সংসার পাতুক, শান্তিতে দিন অতিবাহিত করুক। আমরা বরঞ্চ আপন কর্মে ব্রতী হই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন।
যাতে গল্পের ভিডিও পোস্ট হলেই সবার প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশনটি আপনার কাছে। ধন্যবাদ।